নিতে হবে স্কালোনির কঠিন কিছু সিদ্ধান্ত। তিতা হলেও সত্য, রদ্রিগো ডিপলের সেই আগের গতি আর অ্যাবিলিটি এখন আর নেই। প্রেসারে সে ঘন ঘন বল লুজ করছে, আর পারদেশের খেলা বড্ড স্লো করে দেয়। হ্যালো এভরিওয়ান, ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা। ইতিহাসের পাতায় লেখা দুই মহাদেশের লড়াই, অস্তিত্বের লড়াই। আর্জেন্টিনা কি পারবে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে? কি হতে চলেছে এই ম্যাচটিতে? ম্যাচটি শুরু হবে আজ রাত 1টা নাগাদ। লিওনেল স্কালোনির হাতে রয়েছে ত্রুপের 3টি তাস, তাদের কিনা এখনো ব্যবহারই করি নাই। তাহলে কি লিওনেল স্কালোনি এই তিনজনকে সেমিফাইনাল এবং ফাইনাল খেলার জন্য রেখে দিয়েছে? কি পরিসংখ্যানে আজকে আর্জেন্টিনা ম্যাচটি খেলবে? ভিডিওটি শুরু করা যাক। মাঠে খেলার চেয়ে ইতিহাস, পলিটিক্স আর খাঁটি ইমোশনের লড়াইটা বড় হয়ে দাঁড়ায়। কিন্তু এই ইমোশনাল ব্যাটেলে জিততে হলে কোচ লিওনেল স্কালোনিকে এবার একটা বড় জুয়া খেলতেই হবে। কারণ ইংল্যান্ডকে বধ করার আসল চাবিকাঠি কিন্তু আর্জেন্টিনার বেঞ্চেই লুকিয়ে আছে। বর্তমান সেটআপে আর্জেন্টিনার দলটা বড্ড ম্যারম্যারে। ফুলব্যাকরা উপরে উঠলেই পুরো উইং ফাঁকা হয়ে যায়, যা ইংল্যান্ড উইঙ্গারদের জন্য একদম ওপেন ইনভাইটেশন। তাই ইংল্যান্ডের উইং অ্যাটাক ব্লক করতে আর্জেন্টিনার এখন সেরা অপশন 3-5-2 ফরমেশন। তবে এখানে প্রথাগত উইঙ্গার নয়, দরকার প্রপার উইংব্যাক। এক পাশে জুলিয়ানো সিমিওনে আর অন্য পাশে নিকো গঞ্জালেস বা নিকো বাজ। এরা অফ দ্য বল নিচে নেমে ডিফেন্সকে 5-3-2 করে দেবে, আবার অন দ্য বল উপরে উঠে 3-5-2 বানাবে। কিন্তু এই ফরমেশন সাকসেসফুল করতে হলে মিডফিল্ডে একটা বড় সার্জারি করতে হবে। নিতে হবে স্কালোনির কঠিন কিছু সিদ্ধান্ত। তিতা হলেও সত্য, রদ্রিগো ডিপলের সেই আগের গতি আর অ্যাবিলিটি এখন আর নেই। প্রেসারে সে ঘন ঘন বল লুজ করছে, আর পারদেশের খেলা বড্ড স্লো করে দেয়। গেম ডিটেক্ট করতে পারছে না টাইমলি। তাই ইংল্যান্ডের বিপক্ষে এই দুজনকে শুরুর একাদশের বাইরে রাখাই হবে বুদ্ধিমানের কাজ। তাহলে প্রশ্নটা হলো, মাঝমাঠ সামলাবে কে? এনজো ফার্নান্ডেসকে খেলাতে হবে একদম ডিপ সিক্স বা হোল্ডিং মিডফিল্ডার হিসাবে। নোংরা কাজ থেকে শুরু করে গেম কন্ট্রোল সব ও একাই দম বন্ধ করে সামলাতে পারবে। আর এনজোর ঠিক সামনে থাকবে ভ্যালেন্টাইন বার্কো এবং ওর ওপরে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। তৈরি হবে এক নিখুঁত পাসিং মিডফিল্ড ট্রায়ো। এবার আসা যাক ডিফেন্সে। সেন্টারে থাকবেন নিকোলাস ওতামেন্ডি, যার ফিজিক্যালিটি ইংল্যান্ডের এরিয়াল থ্রেটকে পুরোপুরি নিউট্রাল করে দেবে। আর ওতামেন্ডির দুই পাশের দেয়াল হয়ে দাঁড়াবে লিসান্দ্রো মার্টিনেজ আর ক্রিস্টিয়ান রোমেরো। ওতামেন্ডি যদি পুরো 90 মিনিট টানতে না পারে, তবে তার জায়গায় স্কালোনি শেষ মুহূর্তে দলে আনা মার্কো সেনেসিকে অনায়াসে নামাতে পারেন। আর আক্রমণে সিমিওনি যদি উইংয়ে টায়ার্ড হয়ে যায়, তবে নিকোপাসকে সেন্ট্রালি মেসির জায়গায় এনে মেসিকে রাইট উইংয়ে শিফট করা যায়। ইংল্যান্ডের বিপক্ষে এমন হাই ভোল্টেজ ম্যাচে মেসির একটা জাদুকরি দিন কিংবা হুলিয়ান আলভারেজের একটা নিখুঁত কাউন্টার অ্যাটাকই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। স্কালোনি হয়তো শুরুতে তার চেনা রক্ষণাত্মক ছকেই নামবেন। প্রথমার্ধের 45 মিনিট সারভাইভ করাই হবে মূল লক্ষ্য। তবে ম্যাচ যদি কঠিন হয়ে যায়, তবে 3-5-2-এ শিফট করা ছাড়া কোনো উপায় নাই। এখন আপনার কি মনে হয়, স্কালোনি কি ডিপল পারদেশকে ড্রপ করার সাহস দেখাবে? 3-5-2 ফরমেশনে আর্জেন্টিনা কি পারবে থ্রি লায়ন্সদের বধ করতে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। তো গাইস, আর্জেন্টিনা কি পারবে আজকের ম্যাচটা উইন করে ফাইনালের টিকিট নিশ্চিত করতে?